24 মে ক্লাস শুরুর ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেছে একাডেমিক কাউন্সিল। এ নিয়ে ব্রিফ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। একাডেমিক কাউন্সিল বলেছে যে শিক্ষার্থীরা হলে ওঠার দু সপ্তাহ সময় লাগবে বিভিন্ন প্রস্তুতি। এটি হলো প্রস্তুতিমূলক সময়, বিভিন্ন পরীক্ষা, ক্লাস কার্যক্রম, শিক্ষার্থীদের যে প্রয়োজন সময়টি। তো 2 সপ্তাহ পরে পরীক্ষা, কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা, বড় বড় পরীক্ষাগুলো, নিয়মিত পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো 2 সপ্তাহ পর সেটি অনুষদ পর্যায়ে এগুলো ঠিক হয়। এই তারিখগুলো অনুষদ সমন্বয় করে। তো সেটা অনুষদ, বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সমন্বয় করে 17ই মে থেকে 2 সপ্তাহ পরে পরীক্ষা এবং স্বাভাবিক শ্রেণী কার্যক্রম সেগুলো চলতে থাকবে। এটি একটি বিষয়, এটাই। এবং আপাতত ওই যে সকল পরীক্ষার কর্মসূচিগুলো দেয়া আছে সামনে, তো সেগুলো স্বভাবতই কার্যকারিতা থাকে না, সেটি বলা হলো। এটি 13ই মার্চকে সামনে রেখে যে রুটিন প্রণীত হয়েছিল, সেই রুটিনগুলোকেও আর রাখা যাচ্ছে না, কারণ সেগুলো তো হলে শিক্ষার্থীদের ওঠার সাথে সম্পৃক্ত। তো সে কারণে সেটাও থাকবে না। তো এভাবেই একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্তগুলো নিয়েছে। তো ধন্যবাদ জানিয়ে শেষ করি আপনাদের। সমাজবিজ্ঞান অনুষদে শেষ বর্ষে কিছু পরীক্ষা হয়েছিল, শেষ সেমিস্টারে, এগুলো চলছে, সেগুলোর বিষয় না, এটি আমি বলি। বিষয়টা হলো যে আমাদের কয়েকজন সহকর্মী এই কথাটি খুব গুরুত্ব সহকারে উত্থাপন করেছেন। কেন্দ্রীয়ভাবে কোনো বড় কোনো পরীক্ষা এই মুহূর্তে আমরা নেব না। এটি একেবারেই পর্যায়ে শিক্ষার্থীদেরকে সুরক্ষা, তাদের সম্মতি সামর্থ্য সুরক্ষা সবটাই লাগবে। কারণ যেহেতু টিকার বিষয়টি এখন একটি পূর্ব শর্ত হলে, এবং বড় পরীক্ষাগুলো হলে থাকা না থাকার সাথে সম্পৃক্ত, ফলে এই বিষয়গুলো একেবারেই বিভাগ পর্যায়ে সীমিত থাকবে। আমার দুটো প্রশ্ন আছে স্যার। একটা হচ্ছে স্যার, 7 কলেজের শিক্ষার্থীদের কিছু পরীক্ষা চলছে স্যার, ওগুলোর বিষয়ে এটি আমার মনে হয় যে এখানে প্রোফেসর শিক্ষা প্রফেসর মাকসুদ কামালও আছেন। ওই 7 কলেজের প্রিন্সিপালদেরকে নিয়ে উনি বিকালে একটি বৈঠক করলে তখন হয়তো ধারণা করতে পারবেন কি পরীক্ষা। সম্ভবত এগুলো এত বড় পরীক্ষা, তো সেই পরীক্ষাগুলো এত বড় জনসমাগম, আমার মনে হয় যে 17ই মের পূর্বে বড় আকারের পরীক্ষাগুলো বিষয় আমাদের নিঃসন্দেহে পুনর্বিবেচনা করা